মাছের এই রান্নার জন্য কিছু রুই মাছ নিয়ে নিলাম, আর যেসব মশলা লাগবে তা রেডি করে নিলাম। রান্না করতে করতে মশলাগুলোর সাথে পরিচয় করিয়ে দেব। প্রথমে মাছগুলোতে হলুদ মরিচের গুঁড়ো ও লবণ মাখিয়ে সুন্দর করে ভেজে নিব। সাধারণত বড় মাছ অর্থাৎ 2-3 কেজি প্লাস কাতল বা রুই দিয়ে এই রান্নাটা করা হয়। একটা কাস্ট আয়রনের তাওয়া নিয়ে নিলাম। যেহেতু এই রান্নায় বেরেস্তা লাগবে, সেজন্য আমি কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হলেই আমি তা নামিয়ে নিব এবং সেই একই তেলে আমি এবার মাছগুলো সুন্দর করে হালকা ভেজে নিব। এই রান্নায় গোটা গরম মশলার মধ্যে লাগবে দারচিনি, এলাচ, লং, তেজপাতা এবং শুকনো মরিচ আর জিরার ফোড়ন। গুঁড়া মশলার মধ্যে লাগবে হলুদ, মরিচ, ধনিয়া ও গরম মশলা পাউডার। কালার সুন্দরের জন্য আমি এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার ইউজ করেছি। আদা, পেঁয়াজ আর কাঁচামরিচ একসাথে ব্লেন্ড করে নিয়েছি। আরও লাগবে টক দই আর আমন্ড ও কাজু পেস্ট। এক পাত মাছ ভাজা হয়ে গেলে আমি আরও কিছু মাছ দিয়ে দিলাম এবং সুন্দর করে ভেজে নিলাম। এই মাছের সাইজটা খুব বেশি বড় না হলেও রান্নাটা ভীষণ মজা হয়েছিল, তাই আপনাদের সাথে শেয়ার করছি। সব মাছ ভাজা হয়ে গেছে এবং তা আমি বাটিতে তুলে রাখলাম। পরে ইউজের জন্য কিছু বেরেস্তাকে হাত দিয়ে ক্রাশ করে তাতে পাউডার মিল্ক মিশিয়ে রেখেছি। রান্নাটা সর্ষের তেল ও ঘি একসাথে মিশিয়ে রান্না করব, সেজন্য আমি সর্ষের তেল ঢেলে নিলাম এবং ঘি দিয়ে নিলাম। আর এর সাথে আমি মাছ ভাজার যে লেফট ওভার তেল ছিল সেগুলোও দিয়ে দিলাম। প্রথমেই আমি ভুলে পেঁয়াজ আর আদা বাটাটা দিয়ে দিলাম, কিন্তু আগে আপনারা গরম মশলা ও জিরার ফোড়নটা দিয়ে নেবেন। আর এই মশলাটা আমি খুব সুন্দর করে তেলে ভেজে নিব। মশলা ভাজার সুন্দর একটা স্মেল বের হলে আমি এবার গুঁড়া মশলাগুলো দিয়ে খুব সুন্দর করে কষাতে থাকবো। এবার বাদাম পেস্টটা দিয়ে দিব, সাথে বাটি ধোয়া পানি দিয়ে আবারও কষাতে থাকবো। টক দইটা ভালো করে ফেটে দেন দিয়ে দিব। সবগুলো স্পাইস খুব ভালোভাবে কষাতে থাকবো। এই রান্নায় মশলাটা যত ভালোভাবে কষবে ততই মজা হবে। আসলে টমেটো দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেব। এবার ভাজা মাছগুলো কষানো মশলায় ছেড়ে দিব। এ সময় চুলার ফ্লেমটা একটু কমিয়ে দিতে হবে যাতে লেগে না যায়। এভাবে অল্প আঁচে মাছটাকে উল্টে পাল্টে বেশ কিছুক্ষণ রান্না করে নিতে হবে। লবণ চেক করে সুন্দর করে উল্টে এবার কিছু গরম মশলা উপর থেকে ছড়িয়ে দিতে হবে। আমি আরেকটু লবণ দিয়ে নিলাম। হয়ে আসলে এবার আগে থেকে ক্রাশ করা বেরেস্তা এবং পাউডার মিল্ক দিয়ে আর একটু রেখেই এবার আমি নামিয়ে ফেলবো। একটা সুন্দর স্মেলের জন্য কিছু কাঁচা পাকা মরিচ উপর থেকে দিয়ে দিলাম। আর তা 1 মিনিট ঢাকা দিয়ে রেখে রান্না করে নামিয়ে নিব। বাস রেডি আমার মাছের কালিয়া। আর এর স্বাদ যে কি দুর্দান্ত তা বলে বোঝানোর মতো না। এবার পরিবেশনের জন্য তা বেড়ে নিচ্ছি। বিভিন্ন পদের মাছ রান্নার মধ্যে মাছের এই কালিয়াটা আমার সবচেয়ে বেশি বেস্ট মনে হয়েছে। ডিশে মাছগুলো বাড়া হয়ে গেলে এবার উপর থেকে বেশ কিছু বেরেস্তা ছড়িয়ে দেব। যারা মাছ খেতে পছন্দ করে না তারাও এই রান্নাটা চেটেপুটে খাবে। সো এভাবে মাছের কালিয়া রান্না করে অবশ্যই খাবেন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।